হুগলির শিক্ষা ভবনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান। আজ হুগলি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা। শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যা ও দাবি তুলে ধরে এই বিক্ষোভে যুব মোর্চার নেতাকর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার সদস্যরাও অংশ নেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিল হুগলি শিক্ষা ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়, যেখানে বিজেপি যুব মোর্চার তরফে একটি স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের। জেলার একাধিক বিদ্যালয়ে শৌচালয় ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা দূর করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে 2 বছরের মধ্যে সার্ভিস বুক চালু করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও প্রয়োজনীয় সহকারী শিক্ষক নিয়োগ করতে হবে। মিড ডে মিলে দুর্নীতি বন্ধ করতে হবে এবং তছরূপকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিদ্যালয় পরিচালনার অর্থ ও মিড ডে মিলের অর্থ যারা নয়ছয় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি বিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে এসএমসি বা স্কুল ম্যানেজমেন্ট কমিটি নির্বাচন পুনরায় চালু করতে হবে। বিক্ষোভ শেষে যখন বিজেপি কর্মীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন, তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। আজকে বিক্ষোভের মাঝে শোনা গেল শিক্ষা সংসদের হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হচ্ছে শিল্পানন্দী। তা ওনার তো অপসারণ চাইবই, যে কোনো ট্রান্সফার হোক, মোটা টাকার বিনিময়ে উনি রুখে দিচ্ছেন। কাউকে যদি বদলি করতে হয়, সেটা যদি ওনার যদি শুভাকাঙ্ক্ষী হয় বা ওনাকে কেউ মোটা টাকা দিয়েছে একে এই জায়গায় ট্রান্সফার করে দাও, সেটাও ওনাকে মোটা টাকা দিয়ে দাও, সেটাও হয়ে যাবে। তো সুতরাং এই শিল্পানন্দীকে তৃণমূলের ক্যাডার ওখানে বসে এর পেছনে ডিআই অফিসের পেছন দিকেই বসে উনি, পৌরসভার সামনে ওখানে বসেই কাণ্ডগুলো হয়। ওটা হচ্ছে ঘুঘুর বাসা, ওখানে বসেই কাণ্ডগুলো ঘটানো হয়। তাও কেউ যদি অন্য রাজনৈতিক দল করে, দেখা যাচ্ছে সে বিজেপি প্রিয়, বিজেপি সমর্থক, ঠিক আছে, তাকে যদি কোনো রকম হেনস্থা করতে হয় এই শিল্পানন্দীর নেতৃত্বেই করা হয়। এমনকি মহিলাদের পর্যন্ত বাদ দিচ্ছে না, পুরুষদের দিয়ে হেনস্থা পর্যন্ত করাচ্ছে। তো স্বাভাবিকভাবে এর যে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে শিল্পানন্দী, আর শিল্পানন্দীর কাঠের পুতুল হিসেবে কাজ করছে আমাদের ডিআই সাহেব। আমরা আশঙ্কা বোধ করছি যে শিল্পানন্দী এর ভেতরে শুধু কেবল যে নিজের পকেটে ঢুকাচ্ছে এরকমটা নয়। কারণ ডিআই সাহেব নীরব কেন? একাধিক স্কুলের অবস্থা দেখে নিন, ভগ্ন দশা রয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না। মিড ডে মিলে 15-16 জন বাচ্চা ছাত্র স্কুলে পড়াশোনা করে, দেখানো হচ্ছে তাদের মাসে খাওয়া খরচা 80-90 হাজার টাকা হচ্ছে। এগুলো স্থানীয় তৃণমূলের নেতারা প্রধান শিক্ষককে ভালোবেসে হোক পকেটে কাটমানি ঢুকিয়ে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।